মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে কদমতলা এলাকায় খোলা হয়েছে তৃণমূলের ওয়্যার রুম। এসআইআর সংক্রান্ত ভোটারদের সাহায্য করার জন্য এই অফিস খোলা হয়েছে। ওয়্যার রুম পরিদর্শনে আসেন পূর্ত নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন কিভাবে ভোটার খসড়া তালিকা তৈরি করার পর কি করা উচিত, যাতে কোনো প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। এদিন বিজেপি ও সিপিএমকে একযোগে কটাক্ষ করেন। শুভেন্দু অভিযোগ করেন, গত 3 দিনে প্রায় 1,25,00,000 নাম ভোটার তালিকায় তোলা হয়েছে। এই নিয়ে তিনি সিবিআই তদন্ত দাবি করেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, নাচতে না জানলে উঠোনের দোষ। আগে থেকে তারা বুঝেছে হেরে যাবে, তাই যুক্তি খাড়া করছে যাতে দিল্লির বসদের খুশি করা যায়। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন, মৃত ভোটারদের নাম বাতিলে বাধা দিচ্ছে তৃণমূল। এ প্রসঙ্গে তিনি বলেন, বামেদের ভোট বিজেপিতে গেছিল, ওদের দুজনের মধ্যে বোঝাপড়া আছে, সিপিএম শূন্য হয়ে গেছে, তাই এইসব ভুল কথা বলছে। মানুষ 2021 সালে তৃণমূলকে ভোট দিয়েছিল, আবার 2026 সালেও ভোট দেবে। এদিন হুমায়ুন কবিরের হুমকি প্রসঙ্গে তিনি কিছু বলতে অস্বীকার করেন। নাচতে না জানলে উঠান বেকার। এরা জানে যে এরা হেরে বসে গেছে। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, 2021-এও করেছে, 2026-এও করবে। তাই এখন থেকে বাহানা খুঁজছে, না হলে ওই দিল্লির বসেরা ধরে একদম টিকিট এনে ধরবে কি করলে। তাই এখন থেকে এইসব বাহানা করছে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া।